প্রিয় শিক্ষার্থীরা, জটিল সংখ্যা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো জটিল সংখ্যার ধারণা আসলে কিভাবে আসছে যদি আমরা বিষয়টা একটু দেখি। দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এর কি দুটি মূল থাকবে, তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু কি ওয়ান, সুতরাং এক্স এর মানটা কত, প্লাস মাইনাস। তাহলে দুইটি মূল, একটি কত বলছি আমরা প্লাস ওয়ান, একটি কি মাইনাস ওয়ান। একইভাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এরও দুটি মূল থাকা উচিত, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু কি মাইনাস ওয়ান। সুতরাং এক্স ইকুয়াল টু কি জানি আমরা রুট ওভার মাইনাস। কিন্তু যখন এই রুট ওভার মাইনাস ওয়ান আসে তখন আমরা কি লিখি বলতো, এটি কি অসংজ্ঞায়িত, এটি অসংজ্ঞায়িত। তখন গণিতবিদ অয়লার চিন্তা করলো যে এটাকে আমরা একেবারে বাদ না দিয়ে এই রুট ওভার মাইনাস ওয়ান এর পরিবর্তে আমরা কি আই লিখতে পারি। আই মিন কি ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা। তাহলে রুট ওভার মাইনাস ওয়ান কে যদি আমরা আই লিখি তাহলে দেখো সুবিধাটা কি হয় আমাদের, রুট ওভার মাইনাস ফোর, রুট ওভার মাইনাস সিক্স, রুট ওভার মাইনাস টু, রুট ওভার মাইনাস নাইন, যেগুলো আমরা আগে বাদ দিয়ে দিতাম এখন কি আর এগুলো বাদ দিতে হবে না। এই রুট ওভার মাইনাস ফোর এটাকে আমরা কি লিখতে পারি বলতো, এই রুট ওভার ফোর মানে কি টু, আর রুট ওভারের ভিতর মাইনাস থাকলে এর পরিবর্তে আমরা কি আই লিখতে পারি। তাহলে এটা কি বলতো, টু আই। রুট ওভার মাইনাস সিক্স, রুট ওভার সিক্স, আর রুট ওভারের ভিতর মাইনাস যেহেতু আছে এর পরিবর্তে কি আই। রুট ওভার মাইনাস টু, রুট ওভার টু, আর রুট ওভারের ভিতর যেহেতু মাইনাস আছে এর পরিবর্তে কি আই হবে। রুট ওভার মাইনাস নাইন, রুট ওভার নাইন মানে কি থ্রি, আর রুট ওভারের ভিতর মাইনাস যেহেতু আছে এর পরিবর্তে কি আমাদের আই। তাহলে এই গণিতবিদ অয়লার সর্বপ্রথম তাহলে কি বলছে আমাদের, যে এগুলোকে আমরা রুট ওভারের ভিতর মাইনাস থাকলে এটাকে বাদ না দিয়ে এই রুট ওভার মাইনাস ওয়ান এর পরিবর্তে আমরা কি রাখবো, আই। এই জন্য ওয়েলারকে জটিল সংখ্যার জনক বলা হয়। এখন তাহলে যে যে বিষয়টা পেলাম আমরা, তাহলে আই এর মানটা কি পাইছি আমরা বলতো, আই ইকুয়াল টু কি রুট ওভার মাইনাস ওয়ান। তাহলে আই টু দি পাওয়ার ফোর, যদি স্টেপ বাই স্টেপ দেখি, তাহলে আই স্কোয়ার এর মান কত বলতো, স্কোয়ার করলে কি রুট ওভারটা উঠে যাবে, তাহলে মাইনাস ওয়ান। আই কিউবের মান কি, আই স্কোয়ার ইন্টু কি আই, তাহলে কি মাইনাস আই। আই টু দি পাওয়ার ফোর, আই টু দি পাওয়ার ফোর কি হবে, আই স্কোয়ার ইন্টু কি আই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়ান ইন্টু কি মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান হচ্ছে কি প্লাস ওয়ান। তাহলে এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখো এখানে আমাদের এই যে আই স্কোয়ার এর মানটা কত মাইনাস ওয়ান, আর আই কিউবের মানটা কি মাইনাস ওয়ান, এই দুইটা আমাদের অনেক কাজে লাগবে। আর আই টু দি পাওয়ার ফোর এর মান কত পেয়েছি আমরা, ওয়ান। তাহলে আই টু দি পাওয়ার এইট এর মান কত হবে, এটা কি আই টু দি পাওয়ার ফোর এর উপর কি স্কোয়ার হবে না, তাহলে আই টু দি পাওয়ার ফোর মানে কি ওয়ান, ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান। আই টু দি পাওয়ার টুয়েলভ যদি বলি আমরা, তাহলে আই টু দি পাওয়ার ফোর এর উপর পাওয়ারটা কত হবে থ্রি, আই টু দি পাওয়ার ফোর এর মান ওয়ান, তাহলে ওয়ান কিউব মানে কি ওয়ান। আই টু দি পাওয়ার সিক্সটিন, আই টু দি পাওয়ার ফোর এর উপর পাওয়ারটা হবে কি ফোর, তাহলে আই টু দি পাওয়ার ফোর এর মান ওয়ান, তাহলে ওয়ান টু দি পাওয়ার ফোর মানে কি ওয়ান। তাহলে দেখো তো আমরা যে বিষয়টা এখানে পাইলাম, আই এর ঘাতটি যদি ফোর এর গুণিতক হয়, দেখো আমরা যে আই এর ঘাত যখন ফোর তখন মানটা কি ওয়ান, আই এর পাওয়ার যখন এইট তখন মানটা ওয়ান, আই এর পাওয়ার যখন টুয়েলভ তখন মানটা ওয়ান, আই এর পাওয়ার সিক্সটিন যখন তখন মানটা কি ওয়ান। এই যে ফোর এইট টুয়েলভ সিক্সটিন এগুলো কি ফোর এর গুণিতক, তাহলে আই এর ঘাতটা যদি ফোর এর গুণিতক হয় তাহলে এর মান কত হবে ওয়ান। তাহলে আই টু দি পাওয়ার ফোর এন এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, তাহলে আই টু দি পাওয়ার ফোর এন প্লাস ওয়ান এর মান কি হবে, এই ফোর এনটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আই টু দি পাওয়ার ওয়ান মানে কি আই। আই টু দি পাওয়ার ফোর এন প্লাস টু এর মান কি হবে, এই ফোর এন যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি আই স্কোয়ার, আই স্কোয়ার এর মান কি মাইনাস আই টু দি পাওয়ার ফোর এন প্লাস থ্রি, সেম এই ফোর এন কে আমরা বাদ দিয়ে দিব তাহলে আই কিউব, আই কিউবের মান কি মাইনাস। তাহলে যেটাকে আমরা এই যে বিষয়গুলো পেয়ে গেলাম, আই টু দি পাওয়ার ফোর এন এর মান ওয়ান, আই টু দি পাওয়ার ফোর এন প্লাস ওয়ান এর মান কি আই, আই টু দি পাওয়ার ফোর এন প্লাস টু এর মান কি মাইনাস ওয়ান, আই টু দি পাওয়ার ফোর এন প্লাস থ্রি এর মান কি মাইনাস। এখন আই এর পাওয়ার যদি বড় হয়, আই এর ঘাত ফোর এর চেয়ে বড় হলে আই এর ঘাতকে ফোর দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকবে তাই হবে কি আই এর নতুন ঘাত। তাহলে দেখো আই এর পাওয়ারটা যদি ফোর এর চেয়ে বড় হয়, যে এখানে দেখো আমাদের আছে কি আই টু দি পাওয়ার
75, তাহলে এটা কি ঘাতটা কি 4 এর চেয়ে বড় না? তাহলে নিয়মটা কি বলছি, আমরা এই পাওয়ারটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে 4 একে 4, তারপর কত 3, 4টা কত 32, তারপর কত 30। এই যে বাকশেষটা যে আছে, এই বাকশেষটাই কি বলছি আমরা আই এর নতুন পাওয়ার। এই যে বাকশেষটাই হবে কি আমাদের আই এর নতুন পাওয়ার। মানে আই কিউব এর মান কত মাইনাস, তাহলে আনসারটা কি হবে আমাদের মাইনাস। তাহলে আই এর পাওয়ার যদি 4 এর চেয়ে বড় হয় তাহলে কি বলছি আমরা আই এর পাওয়ার কে 4 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকবে, ভাগশেষ হবে কি আই এর নতুন পাওয়ার। এখন তাহলে দেখো আমরা পরেরটা যদি দেখি, আই টু দি পাওয়ার 39, তাহলে 39 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 নং 36, থাকবে কত 3, তাহলে আই কিউব এর মান কত মাইনাস আই। এখন আই টু দি পাওয়ার এখানে অনেক বড় একটা মান আছে, তাহলে এই অনেক বড় মান থাকলে আমরা কি করবো, দেখো এই সম্পূর্ণটাকে ভাগ করলে তো অনেক সময় লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে, এই সম্পূর্ণ ডিজিটটাকে ভাগ করলে যে ভাগশেষ আসবে আসবে, এই লাস্ট দুইটা ডিজিটকে ভাগ করলে কে কি ভাগশেষ আসবে, কি বলছি আমরা, এই সম্পূর্ণটাকে ভাগ করলে যে ভাগশেষ আসবে, এই লাস্ট দুইটা ডিজিটকে ভাগ করলে কি একই ভাগশেষ আসবে। আমরা 26 কে যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 ছয় কত 24, 4 ছয় কত 2, তাহলে কি আই স্কোয়ার এর মান কত বলতো মাইনাস, কত মাইনাস। তাহলে আই এর পাওয়ার 4 এর চেয়ে বড় হলে নিয়মটা কি বলছি আমরা, আই এর পাওয়ার কে 4 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকবে, ভাগশেষটাই হবে কি আই এর নতুন পাওয়ার। আর যদি সংখ্যাটা অনেক বেশি বড় হয় তাহলে আমরা বলছি কি লাস্ট দুইটা ডিজিটকে শুধু ভাগ করব। এখন দেখো আই এর নেগেটিভ ঘাত যদি থাকে, যেমন আই টু দি পাওয়ার -55, এখন আই এর নেগেটিভ ঘাত কখনোই থাকতে পারবে না, এটা হচ্ছে আমাদের একেবারে নিয়ম, আই এর ঘাত কখনোই নেগেটিভ হতে পারে না। আই এর ঘাত যদি নেগেটিভ না হইতে পারে তাহলে আমরা কি করব, দেখো আমরা যেটা দেখেছিলাম, আই টু দি পাওয়ার কি আছে আমাদের -55, এটাকে আমরা কি 1/i⁵ লিখতে পারি। উপরে 1 এর পরিবর্তে সবসময় আমরা i⁴ লিখি, বুঝছেন না? উপরে 1 এর পরিবর্তে অলওয়েজ কি লিখবো আমরা i⁴। আর নিচে দেখো তো 55 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 13 কত 52, থাকবে কত 30, কি আই কিউব, আই টু দি পাওয়ার কি 4 মাইনাস মানে কি i⁴ কিন্তু তাহলে আই এর নেগেটিভ ঘাত থাকলে কি বলছি আমরা 1 আকারে লিখবো, উপরে 1 এর পরিবর্তে সবসময় আমরা i⁴ লিখবো, নিচে যাই থাকে না কেন উপরে 1 এর পরিবর্তে অলওয়েজ আমরা i⁴ লিখবো। লিখার পর আমরা যে কাজটা করব, এখানে আমরা আর নিচেরটাকে যা সমাধান করব, সমাধান করে জাস্ট মান দেব। দেখো আমরা পরেরটা যদি দেখি, ফার্স্ট নাম্বারটা দেখি আমরা আই টু দি পাওয়ার -55, তাহলে 1/i⁴, উপরে 1 এর পরিবর্তে তো আমরা i⁴ লিখবো। 65 কে যদি আমরা ভাগ করি, 4 ষোলং কত 64, তারপরে কত 1, তাহলে i⁴ 1, ভাগ মানে কি পাওয়ার গুলো বিয়োগ হবে, তাহলে কি আই কিউব এর মান কি মাইনাস, তাহলে -i হবে answer। এখন দেখো আমরা পরেরটা যদি দেখি 6 নাম্বার, i টু দি পাওয়ার -42 প্লাস 1, i টু দি পাওয়ার -42 1 কি 1/i⁴42 প্লাস 1, উপরে 1 এর পরিবর্তে আমরা কি লিখছিলাম i⁴, আর নিচে 42 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 10 কত 40, থাকবে কত 2, তাহলে আই স্কোয়ার প্লাস 1, তাহলে i⁴ -2 প্লাস 1, তাহলে কি আই স্কোয়ার প্লাস 1, আই স্কোয়ার এর মান -1 প্লাস 1 কিন্তু কত। এখন পরের অঙ্কটা দেখার আগে আমরা একটা বেসিক বিষয় একটু দেখি, আই প্লাস আই স্কোয়ার প্লাস কি আই কিউব প্লাস i⁴, এটার মান যদি আমরা বের করি, আই আই স্কোয়ার এর মান কত -1, আই কিউব কি -i, i⁴ কি 1, তাহলে কাটাকাটি করলে কত থাকে, কত 0 থাকে না, এটা কাটা যাবে, এটা কাটা যাবে। তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা বললাম, দেখো আই এর পর পর 4টি পাওয়ারের যোগফল সবসময় 0 হবে।
বুঝছেন তো? যেমন আই টু দি পাওয়ার 1 2 3 4 এরকম চারটি যদি আমাদের ক্রমিক সংখ্যা থাকে পাওয়ারটা, তখন এর যোগফলটা সবসময় কত হবে? 0। তাহলে আই টু দি পাওয়ার 10, আই টু দি পাওয়ার 11, আই টু দি পাওয়ার 12, আই টু দি পাওয়ার 13, এটার মানও কত হবে? 0। পরপর চারটি পাওয়ার যেহেতু, তাহলে যোগফলটা 0 হবে। তাহলে এইখানেও দেখো এম, m+1, m+2, m+3, তাহলে পরপর চারটি পাওয়ার, তাহলে যোগফলটা কত হবে? পরপর চারটি যেহেতু এর যোগফলটা কত হবে? এইটাও দেখো আমরা পরেরটাও ইজিলি এখান থেকে সলভ করে ফেলতে পারতেছি। আই টু দি পাওয়ার 4n এর মান তো আমরা জানি কি 1 1 মাইনাস আই, আই টু দি পাওয়ার 4n প্লাস 1, 4n তো বাদ যাবে, তাহলে আই টু দি পাওয়ার 1 মানে কি বলতো? আই মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 প্লাস আই মাইনাস আই কাটে যাবে, তাহলে কত? 0। এটা আমাদের কত? 0। এরকম আমরা খুব সহজে কিন্তু এগুলো সলভ করে ফেলতে পারি। আমরা পরের প্রশ্নগুলো যদি দেখি, এগুলো আই এর পাওয়ার সম্পর্কিত বিষয়গুলো দেখছিলাম আমরা। এখন যদি আমরা একটু দেখি কিনা, দেখো তো আই টু দি পাওয়ার 8n প্লাস 5, এখানে নিয়ম কি? 8n বাদ দিব, 4n 8n এগুলো থাকলে বাদ দিব, তাহলে আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5 মানে কি? আই টু দি পাওয়ার 1 না? আই টু দি পাওয়ার 1 মানে কি? কারণ 5 কে 4 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ কত থাকবে? 1। তাহলে কি আনসার দেবে কি? আই টু দি পাওয়ার 4n প্লাস 3, এখানেও নিয়ম কি? 4n বাদ দিব আমরা, তাহলে 4n যদি বাদ দিই থাকবে কি? আই কিউব, তাহলে আই কিউবের মান কত? মাইনাস, তাহলে আনসারটা কত হবে? মাইনাস, এই যে বি নাম্বারটা হবে মাইনাস। 11 নম্বরটা দেখো তো, √-3 ইন্টু কি? √-, এটা আমরা অনেকে কিন্তু ভুল করি। √-3 ইন্টু কি? √-, √-3 মানে কি বলতো? √3i না? একটু আগে আমরা বলছিলাম না, রুট ওভারের ভিতর মাইনাস থাকলে এর পরিবর্তে আমরা আই লিখতে পারি। সেম ভাবে √-2 মানে কি? √2। তাহলে আই এবং আই গুণ করলে কি? আই স্কোয়ার √, এই যে 2 আর 3 গুণ করলে কি? আই স্কোয়ারের মান -1, তাহলে -√, -√। সেম ভাবে দেখো আমরা এটা যদি দেখি, √-9, 12 নম্বরটা যদি দেখি, √-9 ইন্টু কি? √-4, √-9 মানে কি? √9 মানে 3, আর √এর ভিতর মাইনাস যেহেতু এর পরিবর্তে কি আসবে? √-4, √4 মানে 2, আর √এর ভিতর যেহেতু মাইনাস এর পরিবর্তে কি আসবে? তো 6i², আই স্কোয়ারের মান কি? -1, তাহলে কি মাইনাস, তাহলে আনসারটা কত হবে? মাইনাস। তাহলে বুঝতে পারছি বিষয়গুলো আমরা। এখন আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখবো, সেটা হচ্ছে দেখো এখানে দুইটা বিষয় আমরা একটু মনে রাখবো। প্রথমে দেখো 1+i² এর মান কত? এস স্কোয়ার প্লাস 2ab, 2ab প্লাস কি? বি স্কোয়ার। তাহলে 1+2i−1, প্লাস 1 - 1 কাটা গেলে কত? 2i না? তাহলে 1+i² কি পেয়েছেন না বলতো? সেম ভাবে যদি আমরা 1 - i² করি, জাস্ট এখানে মাঝেরটা কি মাইনাস হবে, বাকি সব মিলে এটা কি -2i হবে না? তাহলে 1+i² পেয়েছি কি? +2i, 1 - i² পেয়েছি আমরা -2। এই দুইটা আমরা এমসিকিউ এর জন্য সরাসরি নোটিশে মনে রাখবো, এই কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। কি বলছেন না? 1+i² এর মান কত? 2i। আর 1 - i² মানে কি? মাইনাস, 1+i² মানে কি? 2i, 1 - i² মানে কি? -2i। তাহলে দেখো আমরা পরের প্রশ্ন যদি দেখি, 1+i⁴, 1+i⁴ যদি বলি আমরা, 1+i⁴ মানে কি? 1+i² এর উপর কি স্কোয়ার দিতে পারি না আমরা? তাহলে 1+i² মানে কি? 2i, এর উপর কি স্কোয়ার, তাহলে 4i², i² এর মান কি? -1, তাহলে কি মাইনাস।
এটা কিন্তু আমরা মনে রাখবো সবসময়, এখানে পাওয়ার যাই থাকে এটাকে আমরা সবসময় কি ওয়ান প্লাস আই হোল স্কোয়ার বা ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার আকারে নিয়ে আসবো। তাহলে এটার মান তো আমরা জানি, ওয়ান প্লাস আই হোল স্কোয়ার মানে কি টু আই, আর ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার মানে কি মাইনাস টু। প্লাসের জন্য প্লাস চাই, মাইনাসের জন্য কি জানবো মাইনাস টু। তাহলে সমাধান করলে এখানে আমরা মাইনাস টু পেয়ে গেছি। তাহলে 14 নম্বরটা যদি দেখি দেখো তোমরা, ওয়ান মাইনাস আই টু দি পাওয়ার সিক্স। তাহলে ওয়ান মাইনাস আই টু দি পাওয়ার সিক্স মানে কি বলতো, ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার এর উপর কি দিতে পারি আমরা। আমরা কি বলছিলাম, হয় ওয়ান প্লাস আই হোল স্কোয়ার আনবো অথবা কি ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার আনবো। তাহলে ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার এর উপর কি কিউব। তাহলে ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার তো মাইনাস টু আই, এর উপর কি কিউব। তাহলে মাইনাস এইট আই কিউব। আই কিউবের মান কত, মাইনাস আই, কি মাইনাস এইট ইন্টু কি মাইনাস আই, তাহলে কি বলতো এইট। আনসারটা কত হবে, এইট। এখন তাহলে দেখো আমরা 15 নাম্বারটা যদি দেখি, 15 নম্বর কি ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এইট প্লাস কি ওয়ান মাইনাস আই টু দি পাওয়ার এইট এর মান কত হবে। তাহলে ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এইট এটাকে আমরা কি লিখতে পারি বলতো, ওয়ান প্লাস আই, ওয়ান প্লাস আই স্কোয়ার এর উপর পাওয়ারটা কত, ওয়ান মাইনাস আই টু দি পাওয়ার এইট মানে কি বলতো ওয়ান মাইনাস আই স্কোয়ার এর উপর পাওয়ারটা কত হবে। তাহলে ওয়ান প্লাস আই হোল স্কোয়ার মানে কি টু আই, এর উপর পাওয়ারটা কত হবে ফোর। ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার মানে কি মাইনাস টু আই, এর উপর পাওয়ারটা হবে কি, এটা কি সিক্সটিন আই টু দি পাওয়ার ফোর প্লাস কি, এটাও কি দেখো তো মাইনাসের উপর যেহেতু জোর যাক মাইনাসটা প্লাস হয়ে যাবে, সিক্সটিন আই টু দি পাওয়ার ফোর। আই টু দি পাওয়ার ফোর এর মান ওয়ান, তাহলে সিক্সটিন প্লাস সিক্সটিন মানে কি বলতো 32। আনসারটা কত হবে 32। সেম ভাবে দেখো আমরা 16 নম্বরটা সলভ করতে পারি। 16 নম্বরটা যদি বলি আমরা একই টাইপের অঙ্ক সলভ, ওয়ান প্লাস আই হোল স্কোয়ার প্লাস কি ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার, নিচে ওয়ান প্লাস আই হোল স্কোয়ার মাইনাস কি ওয়ান মাইনাস আই। দেখো ওয়ান প্লাস আই হোল স্কোয়ার মানে কি জানেন, সরাসরি সূত্র টু আই, আর ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার মানে কি মাইনাস টু আই। ওয়ান প্লাস আই হোল স্কোয়ার মানে টু আই, ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার মানে কি মাইনাস টু আই। টু আই মাইনাস টু আই, নিচে কি টু আই প্লাস টু আই, জিরো বাই কত ফোর আই, জিরো বাই ফোর আই মানে কি, আনসারটা কত হবে, আনসারটা হবে কি জিরো। পরের প্রশ্ন যদি দেখি আমরা, দেখো 17 নম্বরটা, m equal to 1 plus I by k root over 2। ফলে এখান থেকে আমাদের m টু দি পাওয়ার 6 প্লাস m স্কয়ার এর মান বের করতে হবে। তাহলে m টু দি পাওয়ার 6 প্লাস m স্কয়ার এর মান যদি আমরা বের করি, এখানে দেখো এইটার পাওয়ার 6 করাটা তো আমাদের ঝামেলা, তারপর স্কয়ার করাটাও ঝামেলা। তাহলে সহজ উপায়টা কি বলতো আমাদের, এখানে রুট ওভার 2m ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি আমরা 1 প্লাস i। যদি উভয় পাশে স্কয়ার করে দেই, রুট ওভার 2m এর উপর স্কয়ার মানে কি 1 প্লাস i। টু এম স্কোয়ার ইকুয়াল টু কত, ওয়ান প্লাস আই হোল স্কোয়ার মানে কি টু আই। টু টু যদি আমরা কাটি তাহলে এম স্কোয়ার ইকুয়াল টু কত বলতো, এম স্কোয়ার এর মানটা কত পাইছি আমরা আই। এখন বের করতে বলছি কি দেখো তো আমাদের, এম টু দি পাওয়ার সিক্স, এম টু দি পাওয়ার সিক্স প্লাস কি এম, এম টু দি পাওয়ার সিক্স কে আমরা কি এম স্কোয়ার এর উপর কিউব দিতে পারি প্লাস কি এম স্কোয়ার, তাহলে আই কিউব প্লাস কি আই, আই কিউব মানে কি মাইনাস আই প্লাস আই ইকুয়াল টু কত জিরো। আনসারটা কত হবে জিরো। আজকে আমরা একেবারে বেসিক আলোচনাগুলো একটু দেখলাম, স্পেশালি সবকিছু ঠিকঠাক আছে কিনা তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবা। তাহলে আগামী ক্লাস থেকে আমরা আরেকটু ভালোভাবে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো। তাহলে আজকে মেইন বিষয়গুলো আমরা দেখলাম, বেসিক বিষয়গুলো সবাই দেখবা সাউন্ড সহ সবকিছু ঠিক আছে কিনা। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, আগামী ক্লাসে পরের বিষয়গুলো আমরা আলোচনা করবো।